अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नासु इन्ना खलक़नाकुम मिन ज़करिन व उन्सा वजअलनाकुम शुऊबन व क़बाइला लितआरफ़ू। इन्न अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम इन्नल्लाह अलीमुन खबीर। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा अना अलैहि व अस्हाबी औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियान किराम, समस्त प्रशंसा आल्लाह सुबहानाहु व तआलार जন্য, যিনি আমাদেরকে অন্য কোনো মাখলুক না বানায়ে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতবার অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূলের প্রতি, যিনি অন্য কোনো মাখলুকের অন্তর্ভুক্ত ছিলেন না, যিনি মানুষের অন্তর্ভুক্ত ছিলেন। এই জন্য সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআন শরীফের সূরা হুজুরাত থেকে একটি আয়াত পাঠ করেছি, আর একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার নিয়ত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলেই আলোচনা করা সম্ভব হবে। এই জন্য শুরুতেই আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা মানব জাতি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আপনারা জানেন নাস মানে কি? মানুষ। মানুষ বা মানুষ জাতি। মানুষ শুধু মানুষের ক্ষেত্রেও নাস বলা হয়, আবার মানব জাতির ক্ষেত্রেও কি ব্যবহার করা হয়? নাস। মানব জাতি, তার পুরা জাতিকে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহান নাস। এই নাস বলে সমগ্র মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ বলেন ইন্না খলাকনাকুম, হে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তাহলে মানুষের স্রষ্টাকে, এই কথাটা কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। এই সৃষ্টির অনেক পদ্ধতি রয়েছে, এখানে অন্য কোনো পদ্ধতি না বলে সংক্ষিপ্ত আকারে একটা পদ্ধতি বলছেন। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষকে বলেন আদম, একজন নারীকে হাওয়া আলাইহিস সালাম। তাহলে একজন পুরুষ একজন নারী থেকে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, এ কথা আল্লাহ এই আয়াতের এতটুকুর মধ্যে বললেন। আদম আর হাওয়া এরা কি মানব জাতি নয়? হ্যাঁ, এরা মানব জাতি শুধু নয়, মানব জাতির উৎস। ওনাদের থেকেই কি হয়েছে? বাকি মানব জাতি সৃষ্টি হয়েছে। তাহলে ওনারাও এই নাসের মধ্যে আছে। পৃথিবীতে যত মানুষ আমরা আছি
আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও আসবে। এই আয়াত থেকে বোঝা যায় সমস্ত মানুষ আদম হাওয়ার সন্তান। সমস্ত মানুষ আদম হাওয়ার সন্তান হওয়ার দিক দিয়ে সমস্ত মানুষ একে অপরের ভাই, একে অপরের সবার বাপ মাওকে একই, তাহলে সন্তান কি ভাই হবে না? তাহলে আদম হাওয়ার সন্তান যেহেতু সমগ্র মানব জাতি, এই জন্য বাবা মা এক হওয়ার কারণে সমগ্র মানব জাতি একে অপরের কি ভাই ভাই। এই কথাটাও এই আয়াত থেকে কি হয়? প্রমাণ হয়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই মানুষ বিভিন্ন দলে, বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে বিভক্ত হয়েছে। এই বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে যে বিভক্ত হয়েছে, এ কথাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে শব্দ বলছে, যেখানে বললেন যে আমি হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। এই কথার পরেই আল্লাহ বলেছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন দলে, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। তাহলে বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্রে বিভক্ত কে করেছেন? আল্লাহ। প্রথম তো আমরা সবাই মানব জাতি, আর এর ভেতর থেকে বিভিন্ন দল, উপদল, গোত্র, এগুলা বিভিন্ন ভাষাভাষী, এগুলা করে আল্লাহ আমাদেরকে কি করেছে? বিভক্ত করেছেন। এ কথাও আল্লাহ বলেন ওয়া জাআলনাকুম, আমি তোমাদেরকে বিভক্ত করেছি শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছি। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ নিজেই বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করিলেন কেন? এক জাতি থাকলেই তো ভালো হইতো, তাহলে তো এত মারামারি কাটাকাটি হইতো না, এত দলাদলি হইতো না। আল্লাহ তাআলা তার কারণও বর্ণনা করেছেন যে আমি কেন বিভিন্ন গোত্রে, জাতিতে তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভক্ত করেছি। আল্লাহ বলেন লিতাআরাফু, এই জন্য বিভক্ত করেছি যাতে করে একে অন্যকে চিনতে পারো, একে অন্যকে চিনতে পারো। তোমাদের পরিচয়ের জন্য আমি বিভিন্ন দলে বিভক্ত করেছি। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল মানব জাতি আদম হওয়ার সন্তান, আবার বিভিন্ন দলে, বিভিন্ন জাতিতে বিভক্ত হবে। এটার কারণ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে তোমাদের পরিচয়ের জন্য, একে অপরকে যেন চিনতে পারো, এই জন্য আমি তোমাদেরকে বিভিন্ন দলে, উপদলে বিভক্ত করেছি। তাহলে এটা অন্য কোনো কারণ নয়, শ্রেষ্ঠত্বের কারণ নয় যে অমুক দল হলে সে শ্রেষ্ঠ হবে, অমুক দল হলে সে নিকৃষ্ট হবে। এই জন্য কি দল বানানো হয়েছে? দল বানানো হয়েছে একে অপরের পরিচয়ের জন্য, একেবারেই সাধারণ কথা, পরিচয়ের জন্য। তাহলে এখানে শ্রেষ্ঠত্বের জন্য এই দল বিভক্ত করা হয়নি। যারা আরব দেশি তারা শ্রেষ্ঠ, যারা অনারব তারা নিকৃষ্ট, এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দান এই কথা স্পষ্ট করে বলেছেন, অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এ কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। যারা মানুষ দেখবেন, কিছু মানুষ, আফ্রিকার মানুষ কালো, একেবারেই কালো, আবার কিছু দেশের মানুষ আসে একেবারেই কি ফর্সা। নবীজি বলেছেন যে কালোদের উপর এই ফর্সাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাহলে কালো ফর্সা এগুলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়, আরব অনারব এগুলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। তাহলে এই জাতিতে বিভক্ত হওয়া এগুলা মূলত কিসের জন্য? একে অপরের পরিচয়ের জন্য। এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ, শুধু পরিচয়, যে আপনি কোন জাতি, যে আমি বাংলাদেশি, আমি কি, আমি রংপুরি, আমি কি,
আমার বাড়ি অমুক থানায়, আমার বাড়ি অমুক জেলায়। এই জেলা বলেন, থানা বলেন, এই বিভাগ বলেন, দেশ বলেন, এগুলা কি শ্রেষ্ঠত্বের জন্য না পরিচয়ের জন্য? একটা মানুষ বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রামে যদি বসবাস করে, আর একজন মানুষ যদি ঢাকার রাজধানীতে বসবাস করে, যে রাজধানীতে বসবাস করে ওই লোকটাও বাংলাদেশি, প্রত্যন্ত বর্ডার এলাকায় বাংলাদেশের সীমানায় বসবাস করে ওই লোকটাও বাংলাদেশি। কোনো পার্থক্য আছে? বাংলাদেশি হওয়ার মধ্যে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তাহলে এই জেলার পরিচয় এটা শ্রেষ্ঠত্বের জন্য, বিভাগের পরিচয় শ্রেষ্ঠত্বের জন্য না, এগুলো পরিচয়ের জন্য। মানুষ সবাই বাংলাদেশি। এখন এগুলো বিভক্ত করা হয়েছে, বিভিন্ন বিভাগ বানানো হয়েছে, জেলা বানানো হয়েছে, থানা বানানো হয়েছে, ইউনিয়ন বানানো হয়েছে, গ্রাম বানানো হয়েছে, পাড়া বানানো হয়েছে, মহল্লা বানানো হয়েছে। ঠিক কি না? সব কি না শ্রেষ্ঠত্ব? সব পরিচয়ের জন্য। বাংলাদেশের সবাই বাংলাদেশি। এখন যদি বিভাগ হয়ে যায় তাহলে পরিচয়ের সুবিধা হলো কি না, যে ওই লোকটা অমুক বিভাগের লোক। আবার বিভাগের মধ্যে জেলা বানানো হয়েছে, ওই বিভাগের অমুক জেলার লোক। আবার জেলার মধ্যে থানা বানানো হয়েছে, ওই জেলার অমুক থানার লোক। তাহলে পরিচয়টা কি ক্লিয়ার হচ্ছে না? আবার থানার মধ্যে ইউনিয়ন আছে, ওই থানার অমুক ইউনিয়নের লোক। আবার ইউনিয়নের মধ্যে কি আছে? গ্রাম আছে, ওই ইউনিয়নের অমুক গ্রামের লোক। আবার গ্রামের মধ্যে পাড়া আছে, ওই গ্রামের অমুক পাড়ার লোক। আবার পাড়ার মধ্যে বংশ আছে, কি আছে? সরকার, খান, চৌধুরী, মণ্ডল, এগুলো আছে না? ওই পাড়ার অমুক বংশের লোক আছে না, গোত্র। তাহলে এগুলোর দ্বারাই কি পরিচয় হয় না অন্য কিছু? এই জন্য আল্লাহ বলেছেন লিতাআরাফু, এই যে গোত্র, এই যে জাতি, এগুলা অন্য কি শ্রেষ্ঠত্বের জন্য নয়, এগুলা শুধুমাত্র আমি এগুলা করেছি, এই যে বিভক্ত করেছি মানব জাতি চলাফেরার সুবিধার জন্য, পরিচয়ের জন্য। কিসের জন্য? পরিচয়ের জন্য। তাহলে এগুলাকে রাখতে হবে পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে যাওয়া যাবে না। আমি অমুক দল করি, এই দলের কারণে আমি শ্রেষ্ঠত্ব আছে? কোরআন এই কথা বলছে? আমি অমুক দল করি এই জন্য আমি শ্রেষ্ঠ দল, না না, এটা কোনো কোরআনে বলতেছে এগুলা কোনো শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। এগুলা হলো পরিচয়ের কারণে এই বিভক্তগুলা হয়েছে। এখন শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? এই আয়াতের পরে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে যারা সবচেয়ে আল্লাহর নিকট সম্মানিত, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, তারা হলো তোমাদের মধ্যে যারা সবচেয়ে তাকওয়াবান। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত তারাই যারা তোমাদের মধ্যে সবচেয়ে কি তাকওয়াবান, খোদা ভীরু, আল্লাহকে ভয় করে চলে, গুনাহমুক্ত জীবনযাপন করে, তারাই হলো আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে কি শ্রেষ্ঠ। তাহলে যেই দলেরই হোক, যেই ভালো করে বুঝবেন, যেই দলেরই হোক, যেই জেলারই হোক, যেই বিভাগের হোক, যেই গ্রামের হোক, যেই মহল্লার হোক, যেই দেশেরই হোক, সে যদি তাকওয়াবান হয় তাহলে সে আল্লাহর কাছে কি শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ আল্লাহর কাছে, দামি। এটাই তো আয়াত থেকে বোঝা গেল। এ কথা বলা হয় নাই তুমি যদি অমুক দলের হও তাহলে আল্লাহর কাছে কি শ্রেষ্ঠ, এ কথা আল্লাহ বলেন নাই। তাহলে শ্রেষ্ঠ হওয়ার জন্য দল মাপকাঠি নয়, শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো দেশ মাপকাঠি নয়, শ্রেষ্ঠ হওয়ার জন্য কোনো গোত্র মাপকাঠি নয়, এমনকি নবীর বংশ মাপকাঠি নয়। নবীর বংশ শ্রেষ্ঠ হওয়ার জন্য কি নয়? মাপকাঠি নয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, বিশিষ্ট নবী। ওনার ছেলে একজন ছিল কিনান, ছিল কিনা? তো কিনান কি শ্রেষ্ঠ বলেন না নিকৃষ্ট? কেন নিকৃষ্ট? তাকওয়া নাই, ঈমান নাই,
ঈমান গ্রহণ করে নাই, তাকওয়া গ্রহণ করে নাই। এই জন্য নবীর ছেলে হওয়ার পরেও সে শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে শ্রেষ্ঠ হওয়ার জন্য নবীর বাপ হওয়াও শর্ত না, নবীর চাচা হওয়াও শর্ত না, নবীর সন্তান হওয়াও শর্ত না। শ্রেষ্ঠ হওয়ার জন্য তাকওয়া শর্ত। কি শর্ত? না দল শর্ত, না দেশ শর্ত। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে। কি আছে? মনে করে আমি অমুক দলের লোক, আমি শ্রেষ্ঠ। আমি অমুক দলের লোক, আমি কি শ্রেষ্ঠ। আমি অমুক দেশের লোক, আমি কি শ্রেষ্ঠ। কিন্তু কোরআন বলে যে না, দেশের লোক হলে শ্রেষ্ঠ হওয়া যাবে না, কোনো দলের লোক হলে শ্রেষ্ঠ হওয়া যাবে না। শ্রেষ্ঠ হতে হলে তোমার একটা গুণ অর্জন করতে হবে, এটা হলো আল্লাহ ভীতি, খোদা ভীরুতা, আল্লাহর ভয়। যে যত বেশি অর্জন করবে সেই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি কি হবে। এখন এই যে মানব জাতি, এই মানব জাতি আমাদের দৃষ্টিতে হিসাবে আমরা বিভিন্ন দলে বিভক্ত দেখি, বিভিন্ন দলে বিভক্ত। প্রথমত আমরা দুই দলে বিভক্ত করতে পারি মানবকে। কয় দলে? এক দল হলো নাস্তিক, আরেক দল আস্তিক। নাস্তিক মানে যারা স্রষ্টাকে মানে না, যারা স্রষ্টাকে, তারা বলে এই পৃথিবী এগুলা এমনিতেই হয়েছে, এমনি এমনি কি হয়েছে, সৃষ্টি হয়েছে, আমরা এমনিতেই হয়েছে, এর প্রাকৃতিক এভাবেই হয়, এভাবেই হয়েছে, এর পেছনে কোনো স্রষ্টা নাই। এই বিশ্বাস যারা করে, আল্লাহকে স্রষ্টাকে যারা অবিশ্বাস করে, তারা কি নাস্তিক। নাস্তিক পৃথিবীতে আছে না নাই? আমাদের দেশে মনে হয় নাই, আছে? নাস্তিক আছে। তাহলে নাস্তিক কি মানে না? স্রষ্টা, স্রষ্টা মানে না। এটা কি কোনো অপরাধ না? অপরাধ নয়। আমাদের দেশে আমরা অনেক বুদ্ধিজীবী, তারা আমরা বলি এটা কোনো অপরাধ নয়, এটা হলো ব্যক্তি স্বাধীনতা। অনেকেই বলে কি ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যক্তি, আমি মানুষ, আমার স্বাধীনতা, আমি কোনো স্রষ্টা মানি না, আমি বলবো, আমি লিখবো, আমি কোনো স্রষ্টা মানি না, আমি ব্যক্তি স্বাধীনতা। এটার উপরে যারা প্রতিবাদ করবে তারা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলো। তারা কি করলো? মানবতা বিরোধী কাজ করলো, তারা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করলো। আপনারা কি এই যুক্তির সাথে একমত? হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা, এটারও কিছু মাপকাঠি থাকা দরকার, কিছু মাপকাঠি থাকা দরকার। যদি মাপকাঠি না থাকে তাহলে এই ব্যক্তি স্বাধীনতা এটা সমাজে, দেশে শান্তি নিয়ে আসবে না, বরং অশান্তি সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? এখন এই মুহূর্তে একটা লোক যদি উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করে মসজিদের মধ্যে, আপনি যদি বাধা দেন তাহলে ওই বলবে যে আমার ব্যক্তি স্বাধীনতা। কি আমার ব্যক্তি স্বাধীনতা, আপনি বাধা দিচ্ছেন কেন? তা এটা কি ব্যক্তি স্বাধীনতা বলা যাবে? হ্যাঁ, তাহলে ব্যক্তি স্বাধীনতার কিছু মাপকাঠি থাকা দরকার। এই মাপকাঠি কে দিবে? কে দিবে? আপনি বানাবেন না আমি বানাবো, না রাষ্ট্রপতি বানাবে, না বুদ্ধিজীবীরা বানাবে? এই মাপকাঠিটা যিনি সৃষ্টি করেছেন তিনি এই মাপকাঠি দিবে। যিনি স্রষ্টা তিনি কি দিবে? এই মাপকাঠি দিবে যে কতটুকু ব্যক্তি স্বাধীনতা আমার থাকবে, কতটুকু থাকবে না। এই মাপকাঠি কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট কথা, একজন আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধানের বিপরীত কোনো কাজ করতে পারবে না। এটা হলো মাপকাঠি। এটা কি মাপকাঠি? আপনার স্বাধীনতা কতটুকু? আল্লাহর বিধান যতটুকু, আল্লাহর বিধান যতটুকু, আল্লাহর বিধানের মধ্যে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। আল্লাহর বিধানের বিপরীত কোনো কাজ আপনি করতে পারবেন না। এটার স্বাধীনতা আল্লাহও দেন নাই, রসুলও দেন নাই। কোরআন শরীফে বলা হয়েছে ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমানা, আল্লাহর হুদুদ। আল্লাহ একটা হদ নির্ধারণ করে দিয়েছেন। যারা এই সীমার বাহিরে চলে যাবে,
ব্যক্তি স্বাধীনতার নামে বলেন, যে কোনো নামে বলেন, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন মাইয়াতা আদা হুদুদ আল্লাহ, আল্লাহর সীমানা, আল্লাহর সীমা যারা লঙ্ঘন করবে ইদখিলহু নারান খালিদান ফিহা, তাদেরকে দাখিল করা হবে, প্রবেশ করানো হবে চিরস্থায়ী জাহান্নামে। চিরস্থায়ী জাহান্নামে তারা যাবে যারা আল্লাহর সীমানা কি করবে, লঙ্ঘন করবে। এখন আসেন, যারা স্রষ্টাকে মানে না তারা হলো কি, নাস্তিক। প্রত্যেকটা দেশের সরকার প্রধান থাকে, কি থাকে? এই সরকার, এই দেশে যারা বসবাস করে তারা সরকার প্রধানকে বা ওই সরকারকে মানে না মানে না? হ্যাঁ, মানে। যদি দেশের কোনো নাগরিক চলমান কোনো সরকারকে অস্বীকার করে যে আমি এই সরকারকে মানি না, এটাকে কোনো দোষ না গুণ? হ্যাঁ, কি দোষ? দোষটা কি? অপরাধ কি? শাস্তি কি? কেউ যদি বলে আমি এই সরকারকে, দেশে বসবাস করে বলে আমি এই সরকারকে মানি না, তাহলে স্বাভাবিকভাবেই তাকে বলা হবে রাষ্ট্রদ্রোহী। আমাদের সংবিধানে এটিই লেখা আছে, সে কি হবে? রাষ্ট্রদ্রোহী। এখন বলেন রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? হ্যাঁ, মৃত্যুদণ্ড। রাষ্ট্রদ্রোহীর শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা বুঝছেন না, বোঝেন নাই? আচ্ছা বলেন, এখন এই রাষ্ট্রের যারা প্রধান তারা কি কিয়ামত পর্যন্ত থাকবে না ক্ষণস্থায়ী? তারা কি এই দেশটা বানাইছে? এই বাংলাদেশের জমিন বানাইছে? আকাশ বানাইছে? বানায় নাই। কিছু সময়ের জন্য যে কোনো কারণে, ভোটে হোক অভোটে হোক, মানুষের পরামর্শ হোক, কেউ সরকার হয়, তাই তো? কেউ ভোটে হয়, কেউ জোর করে হয়, কেউ ভোটে ছাড়াই হয়, কেউ পরামর্শ করে হয়, হয় কি না? সবাই কি ভোটে হয়? হ্যাঁ, ভোটে হয় না। যেমন বিগত সময়ে 15 বছর কি সরকারগুলোকে ভোটে হয়েছে? হ্যাঁ, না জোর করে হয়েছে? ভোটে হয় নাই। এখন যে সরকার আছে ভোটে হয়েছে? কিসে হয়েছে? পরামর্শ হয়েছে, তাই না? এখন পরবর্তী সরকার কিসে আসবে? এখন আবেদন চলতেছে, আন্দোলন চলতেছে, ভোট দাও, ভোট দাও, সরকার হই, এই তো কথা। তা যেটাই হোক, যে কোনো পদ্ধতিতে সরকার যারা হয়, এই সরকার সংবিধানে আছে, তাদেরকে যদি কেউ না মানে সে রাষ্ট্রদ্রোহী। অথচ সে এই দেশের মালিক নয়। সরকার কি দেশের মালিক? তারপরও তার বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী কেন? তার বিরোধিতা করলে এই রাষ্ট্রের শান্তির ব্যাঘাত সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে? শান্তি থাকবে না, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্যই সরকারকে মানতে হয়, সরকারের বিধিবিধান মানতে হয়। এখন আসেন, তাহলে যেই মানুষটা সরকারকে মানল না, ওই সরকার এই মানুষকে সৃষ্টি করে নাই, মানুষকে সৃষ্টি না করে তারপরও যদি ওই মানুষের উপরে এত বড় অধিকার হয় যে তাকে সে হত্যা করতে তার জন্য বৈধ, সরকারের জন্য বৈধ কি না? সরকারে যদি না মানে রাষ্ট্রদ্রোহী, সরকারের জন্য বৈধ ওই ব্যক্তিকে হত্যা করা, ঠিক নেবে? ঠিক। এখন আসেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, কাকে সৃষ্টি করলেন? সমস্ত মানুষকে সৃষ্টি করলেন। আচ্ছা বলেন, সেই আল্লাহ ওই মানুষটাকে সৃষ্টি করলো, ওই মানুষের উপরে আল্লাহর ক্ষমতা বেশি না ওই নাগরিক যেই সরকার দেশে বসবাস করে ওই নাগরিকের উপরে সরকারের ক্ষমতা বেশি? হ্যাঁ, বোঝেন নাই কথা? আল্লাহর ক্ষমতা বেশি। আল্লাহ আপনাকে বানাইছে, না বানাইলে আপনার অস্তিত্বই হতো না। তাহলে আল্লাহর ক্ষমতা আপনার উপর বেশি কিনা? আল্লাহ আপনার মালিক কিনা? আল্লাহ সরকার তো আপনার মালিক নয়, আল্লাহ আপনার মালিক। সরকার আপনার মালিক না, সরকার আপনাকে বানায় নাই। আপনার রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে আপনার যদি মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা সরকারের জন্য বৈধ হয়, তাহলে বলেন যারা স্রষ্টাকে মানে না, যারা নাস্তিক, যারা আল্লাহর বিধানে, আল্লাহর শরীয়তে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া এটা বৈধ হবে না হবে না? কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? বৈধ কি? এই সরকারের বিরোধিতা করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেমন বৈধ, আল্লাহকে যারা মানে না তাকে মৃত্যুদণ্ড দেওয়া তেমনি বৈধ। ততটুকু না হাজার গুণ বেশি? কথা বোঝেন নাই?
1000 গুণ বেশি বৈধ হবে যারা আল্লাহকে মানে না, স্রষ্টাকে মানে না, স্রষ্টার আলো বাতাস গ্রহণ করবে, স্রষ্টার জমিনে বসবাস করবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া 1000 গুণ বেশি বৈধ। এই জন্য কোরআন হাদিসে বলা হয় যারা নাস্তিক হবে এদের শাস্তি হলো কি? মৃত্যুদণ্ড। আপনারা বুদ্ধিজীবীরা, জ্ঞানীগুণীরা আপনারা সোচ্চার হয়ে যান, এটা বড় অপরাধের কথা। ওর ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ, ওকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এইটা কোনো যুক্তিতে আসে না। আপনারা সোচ্চার হন কি না? হ্যাঁ, এটা অবৈধ। ও মানে না, ওর ব্যক্তিগত বিষয়, কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে? এই বিষয়ে আপনারা যেমন সোচ্চার হন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই ব্যক্তি রাষ্ট্রদ্রোহী হলো। রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, কোনো ব্যক্তি তার পক্ষে দাঁড়ায় না, দাঁড়ায় কোনো ব্যক্তি তার পক্ষে দাঁড়ায় না, বলে ঠিকই আছে, এ রাষ্ট্রদ্রোহী হয়েছে। ঠিক নেবে ঠিক? তাহলে আপনারা কি ইনসাফের বিচার করেন? আপনারা কি ইনসাফের উপর আছেন? আমি দেশবাসীকে বলতে চাই, আপনারা একই বিচার এক মানুষের সাথে আরেক এক রকমের করবেন, একই বিচার আরেক মানুষের সাথে আরেক রকমের করবেন, এটা কোনোদিন ইনসাফ হতে পারে না। বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসছেন, এটা কি বৈষম্য নয়? না, এটা বৈষম্য নয়। এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? একই আইন এক জায়গায় আপনি সেট করেন, একই বিধান আরেক জায়গায় আপনি মানতে চান না, এর চেয়ে বড় বৈষম্য আর হতে পারে না। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে নাস্তিক একটা হলো আস্তিক, আর একটা কি? নাস্তিকের আরও কথা বলবো, আর বলবো না, রাখলাম, এটা থাক এখানে। এখন আসতেন আস্তিক। এখন কি? আস্তিক। এই আস্তিক আবার 2 দলে বিভক্ত। কয় দলে? 2 দলে। এক দল হলো, এরা হলো একতাবাদে বিশ্বাসী। কি? একত্ববাদে বিশ্বাসী। কি বাসে? একত্ববাদে বিশ্বাসী। আস্তিক একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহ মানে। কাকে মানে? স্রষ্টা কয়জন? একজন। এটা হলো একত্ববাদে বিশ্বাসী। একত্ববাদে এরা আস্তিক। এরা কি? আস্তিকের একটা প্রকার একত্ববাদে বিশ্বাস করে। আমরা বহুত্ববাদে বিশ্বাস করি না একত্ববাদে? হ্যাঁ, একত্ববাদে। একত্ববাদে বিশ্বাস করা এটা ঠিক না বহুত্ববাদে বিশ্বাস করা ঠিক? স্রষ্টা কি একজন না একাধিক? সূরা ইখলাস পড়ি তো, পড়েন, কুল হু আল্লাহু আহাদ। অর্থ কি? হে নবী আপনি বলে দেন আল্লাহ কি? একজন, অদ্বিতীয়। তাহলে সূরা ইখলাসের প্রথম আয়াতে একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আস্তিক যারা একত্ববাদে বিশ্বাসী তারা হলো মুসলিম। তারা কি? একত্ববাদে বিশ্বাসী। আবার আস্তিক আছে বহুত্ববাদে বিশ্বাসী। কি বাদে? স্রষ্টা একজন নয় একাধিক। কি? বহুত্ববাদে বিশ্বাসী মানুষ আছে না নাই? কারা? হিন্দু, কি খ্রিস্টান, ইহুদি, এরা বহুত্ববাদে বিশ্বাসী। এরা বহুত্ববাদে বিশ্বাসী। এখন একটা কথা বলবো, সবাই কান খাড়া করেন। কানটা কি করেন? খাড়া করেন। আমাদের দেশে সংবিধান আছে, 72 সালে এই সংবিধান তৈরি করা হয়েছে, ঠিক না? এই সংবিধান তো কিছু মানুষই তৈরি করছে, নাকি আল্লাহ তৈরি করছে? মানুষ। মানুষের ভুল হয় কি হয় না? যদি মানুষের ভুল ধরা পড়ে, ভালো মানুষের উচিত সেই ভুলগুলো সংশোধন করা, শুধরাই নেওয়া। ভালো মানুষের জন্য এটা উচিত। আমাদের সংবিধানে একত্ববাদের কথা নাই। কিসের কথা নাই? কিসের কথা আছে? বহুত্ববাদের কথা আছে। আমাদের বাংলাদেশের সংবিধানে একত্ববাদের উপরে বিশ্বাস করতে হবে এই কথা নাই, বহুত্ববাদের কথা আছে। এই দেশের 90% মুসলমানের দেশে আমরা যদি একত্ববাদে বিশ্বাস হই, তাহলে 90% মানুষের যেই সংবিধান হবে সেই সংবিধান দেখি একত্ববাদের উপরে নির্ভরশীল হওয়া দরকার না অন্য অল্প সংখ্যালঘু কিছু মানুষ আছে যারা বহুত্ববাদে বিশ্বাস করে, তাদের বহুত্ববাদে বিশ্বাস নিয়ে এই বাংলাদেশের মুসলমানদের সংবিধানে বহুত্ববাদ লিপিবদ্ধ করা, এটাই যুক্তিসঙ্গত হবে। হবে? আমরা তো এটাও বুঝি না। আমরা একটা কথা বলি, গণতন্ত্র গণতন্ত্র।
আর এই বর্তমান গণতন্ত্র ইসলামী গণতন্ত্র নয়, এটা ইসলামী গণতন্ত্র নয়। ইসলামী গণতন্ত্রের ধারের কাছেও এটা নাই। মানে নিলাম এটা গণতন্ত্র, মানলাম, আমরা তো মানি। অন্তর থেকে না মানলেও বাধ্য হয়ে কি বাধ্য হয়ে মানি। অন্তর থেকে গণতন্ত্র মানি না, আমরা শিরক মনে করি, তারপরও বাধ্য হয়ে কি মানি। কেন মানি? যে না মানলে রাষ্ট্রদ্রোহী হওয়া লাগবে, এই জন্য মানি। এটার একটা উদাহরণ দেই, বলবেন হুজুর এটা কি তাহলে মুনাফিকি নয়? অন্তরে মানেন না মুখে মানেন? প্রশ্ন আসতে পারে কি না? না, এটা মুনাফিকি নয়, এটা হলো জান বাঁচান ফরজ। জান বাঁচান কি? একজন সাহাবী, হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী এক কাফেরের হাতে ধরা পড়ছে। কার হাতে? কাফের। খুব মারপিট করছে কাফের, নবীজির জীবিত অবস্থায় খুব মারপিট করছে। শেষে তাকে হত্যা করবে, মুসলমানকে হত্যা করবে। কাফেররা বলছে, এই মুসলমান, তুই যদি একটা কাজ করতে পারিস তোকে ছেড়ে দিব। কি কাজ? আমাদের সম্মুখে তোর রসুলকে গালি দিবি। রসুলকে কি দিবি? গালি দিবি। যদি রসুলকে গালি দিস তাহলে তোকে ছেড়ে দিব। আচ্ছা বলেন, সাহাবাই কিরাম পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের জীবন থেকেও রসুলকে কি করেন? বেশি ভালোবাসেন। তাহলে এই রসুলকে গালি দিতে পারবেন? পারবেন না। আমরা তো পারবো না? পারবো না? আমরা কত দিচ্ছি রসুলকে গালি, দিচ্ছি না ফেসবুকে? কত ব্লগাররা গালি দিচ্ছে না রসুলকে? তে রসুলকে গালি দিলে ছেড়ে দিবে। এখন এই সাহাবী চিন্তা করলেন, আমি রসুলকে কিভাবে গালি দেই? রসুলকে গালি দিলে তো আমার ইমান থাকবে না। ইমান থাকবে না? বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর যদি গালি না দেই তাহলে তো জীবন চলে যাবে, জীবন চলে যাবে। তখন সে অন্তরে রসুলের মহব্বত 16 আনা রাখলেন। অন্তরে কি 16 আনা মহব্বত রেখে নিজের জীবন বাঁচানোর জন্য শুধু মৌখিকভাবে, অন্তরে রসুলের বিদ্বেষ নাই, অন্তরে রসুলের বিদ্বেষ নাই, জীবন বাঁচানোর জন্য মৌখিকভাবে রসুলকে গালি দিলেন। কি দিলেন? গালি দেওয়ার পরে কাফেররা এই সাহাবীকে ছেড়ে দিল তাদের ওয়াদা অনুযায়ী। সাহাবীর মনে খুব কষ্ট, কি করলাম এটা? এটা কি ঠিক করলাম না ব্যাঠিক করলাম? এটা ঠিক করলাম না ব্যাঠিক করলাম? আমি তো বেঈমান হয়ে গিয়েছি, আমি রসুলকে গালি দিলাম। সে দৌড়ে রসুলের দরবারে চলে গেলেন। রসুলের দরবারে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূল আল্লাহ, এই ঘটনা আমার ঘটে গেছে, এখন বলেন আমি কি মুসলিম আছি না বেঈমান হয়ে গেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শোনো, তুমি যখন আমাকে গালি দিয়েছো তোমার মনের অবস্থা কেমন ছিল? সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার অন্তরে আপনার মহব্বত 100 ভাগ ছিল, এক জাররাও কোনো কমতি ছিল না, কিন্তু জীবন বাঁচানোর জন্য আমি মৌখিকভাবে আপনাকে গালি দিয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঈমান ঠিক আছে, তোমার ঈমান একটুকু নষ্ট হয়নি, নষ্ট হয়নি। নবীজি আরও বাড়িয়ে বললেন, আল্লাহ না করুন কোনো সময়ে যদি এইরকম ঘটনা আবারও ঘটে, এরকম ঘটনা আবারও ঘটে, কোনো বেঈমানের হাতে ধরা পড়ো, সে যদি তোমাকে গ্রেপ্তার করতে চায় আর আমাকে গালি দিলে তোমাকে ছেড়ে দিতে চায়, তাহলে তুমি তখনও আমাকে গালি দিয়ে তুমি নিজের জীবনকে রক্ষা করো। এটা হলো মৌখিক আর অন্তর। কথা বুঝে আসছে না? আসে নাই? আমরা গণতন্ত্র মানি মুখে, অন্তরে মানি না। তবে মৌখিকভাবে আমরা বলি বর্তমানের গণতন্ত্র এটা শিরকি গণতন্ত্র, ইসলামে এই গণতন্ত্রকে সমর্থন করে না। আপাতত এই গণতন্ত্র মেনে নিলাম, যদিও কি শিরকি, আপাতত কি করলাম? মেনে নিলাম। গণতন্ত্রের মূল কথা কি? অধিকাংশ যেই দিকে মত দিবে সেটাই কি? এটাই গণতন্ত্র। তো অধিকাংশ মানুষ যেইটা সিদ্ধান্ত করবে, যেইটা মত দিবে, এইটাই কি হবে? এটা তো গণতন্ত্রের মূল কথা। আচ্ছা বলেন, বাংলাদেশে 90% মুসলমান আর বাকি 10% অন্যান্য ধর্ম অবলম্বী, তাই নয়? তাহলে 90% মুসলমান কি পন্থী? হ্যাঁ, একত্ববাদ না বহুত্ববাদ? তাহলে 90% মুসলমান একত্ববাদে বিশ্বাসী
আর 10 ভাগ যারা আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য, তারা বহুত্ববাদী। কি তাহলে গণতন্ত্রের সূত্র অনুযায়ী আমাদের বাংলাদেশের সংবিধানে কি একত্ববাদ হওয়া দরকার না বহুত্ববাদ হওয়া দরকার? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এই যে বর্তমানের আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধান প্রচলিত গণতন্ত্র বিরোধী সংবিধান। এই সংবিধান প্রচলিত গণতন্ত্রের ক্ষয়ফটে মুখ দিয়ে যে আমরা গণতন্ত্র কায়েম করতে চাই, কিন্তু সংবিধান রচনা করা হয়েছে গণতন্ত্র বিরোধী সংবিধান। আপনি যদি গণতন্ত্রের স্লোগান দেন, তাহলে আপনার এই সংবিধানে আপনার গণতন্ত্র অনুযায়ী একত্ববাদ লিখতে হবে। আমরা একত্ববাদে বিশ্বাসী, বহুত্ববাদে আমরা বিশ্বাস করি না। ঠিক না ঠিক? সংবিধান সংস্কারের কমিটি গঠন হয়েছে না হয় নাই? আমি তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা গণতন্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন, এই দেশের 90% মুসলমান একত্ববাদে বিশ্বাস করে, এরা বহুত্ববাদে বিশ্বাস করে না, এক আল্লাহ বিশ্বাস করে, তাহলে গণতন্ত্রের সূত্র অনুযায়ী আমাদের এই দেশে, এই মুসলমানদের দেশে, একত্ববাদের দেশে আমাদের সংবিধান হবে একত্ববাদের উপর নির্ভরশীল। আপনারা কি বলেন? আমার কথার সাথে আপনারা একমত? এই দেশের সংবিধানে গণতন্ত্র অনুযায়ী একত্ববাদে বিশ্বাসী হওয়া দরকার। কিন্তু আমরা বলি গণতন্ত্রের কথা, কিন্তু গণতন্ত্র আমরা বাস্তবায়ন করি না। বলি গণতন্ত্রের কথা, গণতন্ত্রে আমরা বাস্তবায়ন করি না। এখন আসেন, তাহলে আস্তিকরা 2 দলে বিভক্ত। কয় দলে? এক দল হলো একত্ববাদে বিশ্বাসী, আরেক দলে বহুত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদে যারা বিশ্বাসী তাদের মধ্যে অনেক ভাগ, না এক ভাগ? হ্যাঁ, অনেক। হিন্দু, খ্রিস্টান, ইহুদি, আবার হিন্দুদের মধ্যে বহু ভাগ আছে না নাই? বহু ভাগ। তাহলে বহুত্ববাদে যারা বিশ্বাসী তারাও বহু দলে বিভক্ত। এখন আসেন, ওটাও বাদ দিলাম, ওটাও কি বাদ। একত্ববাদে আমরা যারা বিশ্বাসী, আমরা কি বাদী? একত্ববাদে বিশ্বাসী। আমরা কি এক দলে বিভক্ত? এক দলে না, আমাদের মধ্যে অনেক দল। আমাদের মধ্যেও অনেক দল। আমাদের মধ্যেও কি, আমরা যারা একত্ববাদে বিশ্বাসী আমাদের মধ্যেও কি অনেক দল, অনেক দল। তাহলে নাস্তিকবাদ, বহুত্ববাদ বাদ, আশ্রয় হলো একত্ববাদ। একত্ববাদের মধ্যেও আবার কি বহুদল। কি বহুদল? কয়টা কথা বলবো, সময় আর 3 মিনিট আছে, এই কথা তার শেষ করা যাবে না। এখন হলো আমার মূল কথা, আমার আজকের বয়ানের মূল কথা এখন আসছে, কথা বুঝছেন? কিন্তু সময় আছে কয় মিনিট? 3 মিনিট। এই জন্য আজকে আর এই কথা কি করা যাবে না, শেষ করা যাবে না। তারপরও আমি 101টা পর্যন্ত কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা যারা একত্ববাদে বিশ্বাস করি আমাদের মধ্যে বহুদল। এই বহুদল যে হবে এটা হাদিসে আল্লাহ রসুল আগেই বলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের এই রিডিংগুলো বলতেছি না সময় অভাবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল বোঝেন তো কারা? ইহুদি খ্রিস্টান। তারা ইহুদিও বনি ইসরাইল, খ্রিস্টানও কি বনি ইসরাইল। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, তাদেরকে বলা হয় কি বনি ইসরাইল। এই বনি ইসরাইলের আবার 12 দল ছিল। কয় দল? ওইদিকে আর না যাই। আমরা যারা একত্ববাদে বিশ্বাসী, আমাদের বনি ইসরাইলদের মধ্যে নবীজি বলেছেন তাদের দল হবে, দল ছিল 72 দল। কয় দল? মূল দল ছিল 12টা। কয়টা? 12টা। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে। কয় ছেলে? 12 ছেলে। এই 12 ছেলের 12টা দল। 12 ছেলের কি এক এক ছেলের এক এক বংশ হয়ে গেছে না? তাহলে 12 ছেলের 12 দল হয়ে গেছে। এটা কোরআনে আছে, কোরআনে এই কথা আছে 12 দলের কথা। তে এই 12 দল থেকে তারা হয়েছে 72 দল। কয় দল? 5 বারং 72, 6 বারং 72। তাহলে গড়ে এক এক দল থেকে কয়টা হয়েছে? 6টা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি ইসরাইল হয়েছে কত দল? 72 দল। আর আমার উম্মত হবে 73 দল। কয় দল? 73 দল।
তাহলে বনি ইসরাইলের চেয়েও একদল কি হবে? বেশি হবে, ৭৩ দল হবে। এই ৭৩ দল যারা বিভক্ত হবে প্রত্যেককেই বলবে আমরা একত্ববাদে বিশ্বাসী। হ্যাঁ, ৭৩ দল প্রত্যেককেই কি একত্ববাদে বিশ্বাসী। এখন এই ৭৩ দলের হালত কি, হাকিকত কি, এটা আর বলা সম্ভব হলো না। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায়, যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এখন আমরা কাবলার জুমা পড়ে নেই।